আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। অনেক দিন পরে গতকালকে আমাদের ঝিনাইদহে বৃষ্টি হয়েছে। তো এই যে তীব্র গরমে কিন্তু মানুষ হাঁসফাঁস করেছে এবং গাছপালাও দেখছেন যে রৌদ্রে কিন্তু পুড়ে কেমন একটা লালচে ধরনের ভাব চলে এসছে। তো আমরা যারা কৃষক, যারা মাঠে কাজ করি, তাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে এই তীব্র গরমে মাঠে কাজ করতে। তারপরেও কিন্তু আমাদের এই গতকালকে যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু অনেকের একটু ক্ষতি হয়েছে। সেটা অনেকেই কিন্তু যারা ধান চাষ করেছে তাদের কিন্তু অনেকেরই ধান মাঠে এখনও আছে। যেমন এই যে পিছনে দেখছেন যে জাউলি দেওয়া আছে ধান। তো আমাদের মাঠে কিন্তু অনেকেরই এরকম জাউলি কিন্তু দেওয়া আছে। তো আর একটু যদি আপনাকে জুম করে দেখাই, দেখেন প্রত্যেকে কিন্তু এরকমভাবে জাউলি দিয়ে রেখেছে। মাঠে দেখছেন পানি। তো গতকালকে কিন্তু নেটে দেখছিলাম যে দুপুর ২টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আমাদের ঝিনাইদহে 100% দেখাচ্ছিল। তো যাই হোক, বৃষ্টিটা প্রায় ৪টা থেকে শুরু হয়েছে। তো শুধু বৃষ্টির কারণে কিন্তু আমাদের গ্রামের যে চিত্র সেটা কিন্তু পাল্টে গেছে। শুধু গ্রামের চিত্র নয়, আমাদের যে গাছপালা দেখছেন, প্রাকৃতিক যে সৌন্দর্য গাছপালা, সেই গাছপালাও কিন্তু এখন এক রাত্রির ভিতরে পরিবর্তন হয়ে গেছে। দেখছেন যে গাছ যেন পুরোটা তাদের যৌবন ফিরে পেয়েছে এবং দেখেন কতটা সতেজ। এই যে লিচু দেখছেন, এই লিচু কিন্তু এই বৃষ্টির পানির অভাবে কিন্তু কেমন যেন শক্ত শক্ত কিড়কিড়ে হয়ে গেছে, ভিতরে কিন্তু রস নাই তেমন একটা। আবার অনেক লিচু আমাদের কিন্তু ভিতরে পোকা হয়ে গেছে, সেগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এবং ডাব গাছ, আমাদের পাশে নারকেল গাছ আছে, এই নারকেল গাছ যদি দেখেন, নারকেলের ভিতরে কিন্তু কোনো পানি নাই এবং তার ভিতরে কিন্তু পোকা ধরে গেছে। তো এরকম অবস্থা। আবার এবার তো ম্যাক্সিমাম আম গাছে আম নাই বলা চলে। তো এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের কারণেই কিন্তু আমাদের সমাজের মানুষের যে মানে প্রত্যেক জীবন, সেটা কিন্তু অত্যন্ত দুর্বিষহ এবং কঠিন হয়ে যাচ্ছে। তো এই কারণেই কিন্তু দেখবেন যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পানির জন্য আমাদের আলেম সমাজের মানুষজন, তারা কিন্তু আল্লাহর কাছে বিভিন্নভাবে ফরিয়াদ করেছেন, দোয়া করেছেন। তো ইনফ্যাক্ট সেই দোয়াটা হয়তো বা আল্লাহ কবুল করেছেন, সেই জন্যই কিন্তু বৃষ্টিটা কাল আমরা পেয়েছি। তো দেখছেন কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমাদের ঝিনাইদহে গতকালকে বৃষ্টি হয়ে আমরা খুবই আনন্দিত। তবে একটা দুঃখের বিষয় যে আমাদের অনেকেই কিন্তু এখন যারা ধান চাষি, তারা কিন্তু অনেকেই ধান বাড়িতে আনতে পারেননি, মাঠেই রয়েছে, পানির ভিতরে রয়েছে। তো তাদের জন্য একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, কিছু কারো লাভ হলে তো কারো ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। সব সময় তো সবার একসাথে ভালো হওয়াটা সম্ভব হয়ে ওঠে না। কারোর ক্ষতি হয়, কারোর ভালো হয়। তো এটা মেনে নিতে হবে। এটা প্রাকৃতিক একটা আমাদের বৃষ্টির দরকার ছিল প্রচুর। যে দেখেছেন যে তীব্র গরমে আমাদের বিভিন্ন জায়গায় অনেক মানুষ কিন্তু হিট স্ট্রোকে মারা গেছে। অনেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন। তো আমাদের জনজীবনটা আসলে কঠিনতর হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এক পশলা বৃষ্টির কারণে কিন্তু এই যে আমাদের প্রকৃতির যে অস্বাভাবিক, যে অসহনীয় উষ্ণতা বা অসহনীয় গরম, সেটা কিন্তু একটা নিয়ন্ত্রণে এসছে। এখন কিন্তু পরিবেশটা ঠান্ডা। তো যাই হোক, আল্লাহকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের আবার এক পশলা বৃষ্টির মাধ্যমে আমাদের পরিবেশটাকে আবার ঠান্ডা করে দেওয়ার জন্য, মানুষের সহনীয় পরিবেশ করে দেওয়ার জন্য। তো যাই হোক, সব কিছু আল্লাহ যা করে, আল্লাহ মানুষের ভালোর জন্যই করে। তো এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে আসা। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলটা মূলত ক্রিয়েট করা হয়েছিল বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও তৈরি করার জন্য। তো আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের পরিবেশটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো অবশ্যই আপনাদের সাপোর্ট কামনা করি এবং সামনে চলার পথটা আপনাদের ভালোবাসা নিয়েই এগোতে চাই। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।